সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ তোমার ডিউটি নেই এর আরবি বাক্যটি হবে আলিম মাফিদাউম ইনতা। এখানে আলিম অর্থ আজ, দাওম অর্থ ডিউটি, মাফি দাম অর্থ ডিউটি নাই, ইনতা অর্থ তোমার। আলিম মাফি দাওম ইনতা, আজ তোমার ডিউটি নেই। এটা আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখের কালাম, এটা আমার শেষ কথা। আমার তাকে লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ সে বা তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে লাগবে না। সে যদি কাজে না যায় এর আরবি বাক্যটি হবে ইজা হুয়া মাফিরুফ সুগল। এখানে ইজা অর্থ যদি, হুয়া অর্থ সে, মাফিরুফ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। ইজা হুয়া মাফিরুফ সুগল, সে যদি কাজে না যায়। তুমি তাকে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা কালাম হুয়া, তুমি তাকে বলো। আপনি তার সাথে কথা বলুন এর আরবি বাক্যটি হবে আনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনতা অর্থ আপনি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, আপনি তার সাথে কথা বলুন। সে আজ কাজে যাবে না এর আরবি বাক্যটি হবে হুয়া আলিম মাফিরুহ সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিম অর্থ আজ, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। হুয়া আলিম মাফিরুহ সুগল, সে আজ কাজে যাবে না। লোকটি বলে আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে নফর কালাম আনাতাবান। এখানে নফর অর্থ লোক, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। নফর কালাম আনাতাবান, লোকটি বলে আমি অসুস্থ। সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে কাজে যায়নি কেন এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরো সুগল হুয়া। এখানে লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে, হুয়া অর্থ সে। লেশ মাফিরো সুগল হুয়া, সে কাজে যায়নি কেন। বস আমি জানি না এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফি মালুম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। মুদির আনা মাফি মালুম, বস আমি জানি না। তুমি কেন জানো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি মালুম। এখানে লেশ অর্থ কেন, মাফি মালুম অর্থ না জানা, ইনতা অর্থ তুমি। লেশ মাফি মালুম ইনতা, তুমি কেন জানো না। সে কি তোমার সাথে ঘুমায় না এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফি নুম হুয়া। এখানে ইনতা সাওসা অর্থ তোমার সাথে, মাফি নুম অর্থ না ঘুমানো, হুয়া অর্থ সে। ইনতা সাওসা মাফি নুম হুয়া, সে কি তোমার সাথে ঘুমায় না। সে আমার সাথে ঘুমায়নি এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওসা মাফি নুম। এখানে হুয়া অর্থ সে, আনা সাওসা অর্থ আমার সাথে, মাফি নুম অর্থ না ঘুমানো। হুয়া আনা সাওসা মাফি নুম, সে আমার সাথে ঘুমায়নি। নতুন লোকটা কোথায় এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর অয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ
লোক। ওয়েন অর্থ কোথায়। জেদিত নফর ওয়েন, নতুন লোকটা কোথায়। সমস্যা নাই, পরে খেয়েও। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদ আক্কেল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, বাদ অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। মাফি মুশকিলা বাদ আক্কেল, সমস্যা নাই, পরে খেয়েও। বন্ধু, তোমার খেজুর লাগবে? এর আরবি বাক্যটি হবে সাদিক আবগা তামর ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, আবগা অর্থ লাগবে, তামর অর্থ খেজুর, ইনতা অর্থ তোমার। সাদিক আবগা তামর ইনতা, বন্ধু তোমার খেজুর লাগবে? তুমি উপরে কি করো? এর আরবি বাক্যটি হবে এস সউই ইনতা ফোক। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফোক অর্থ উপরে। এস সউই ইনতা ফোক, তুমি উপরে কি করো? কথা বলবে না, চুপ করো। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম উসকুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, উসকুত অর্থ চুপ করা। মাফি কালাম উসকুত, কথা বলবে না, চুপ করো। আমার সাথে মারামারি করে। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা দরব। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, দরব অর্থ মারামারি করা। আনা সাওসা দরব, আমার সাথে মারামারি করে। আমি অপেক্ষা করছি। এর আরবি বাক্যটি হবে আনা ইন্তিজার। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। আনা ইন্তেজার, আমি অপেক্ষা করছি। 10 মিনিট পর আসছি। এর আরবি বাক্যটি হবে আশারে দিগিগা বাদে নিজি। এখানে আশার অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পর, ইজি অর্থ আশা। আশারা দিগিগা বাদে নিজি, 10 মিনিট পর আসছি। সব কর্মচারী তোমার দায়িত্বে। এর আরবি বাক্যটি হবে কুল্লু আমেল ইনতা মাসুল। এখানে কুল্লু অর্থ সব, আমেল অর্থ কর্মচারী, ইনতা অর্থ তোমার, মাসুল অর্থ দায়িত্ব। কুল্লু আমেল ইনতা মাসুল, সব কর্মচারী তোমার দায়িত্বে। সবাই এখানে কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর হিনা মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, হিনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। কুল্লু নফর হিনা মাফি সুগল, সবাই এখানে কাজ করবে না। সে আমার সাথে ঝগড়া করে। এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া, সে আমার সাথে ঝগড়া করে। এখানে অনেক লোক আছে। এর আরবি বাক্যটি হবে কাথির নফর হিনা মজুদ। এখানে কাতির অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতির নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। গাড়ি নিচে আছে। এর আরবি বাক্যটি হবে সাইয়ারা মজুদ তাহাত। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মজুদ অর্থ আছে, তাহাত অর্থ নিচে। সাইয়ারা মজুদ তাহাত, গাড়ি নিচে আছে। তুমি যাও, আমি আসছি। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইনতা রুহ আনা ইজি, তুমি যাও, আমি আসছি। আজ সে অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আলিউম হুয়া জিয়াদা তাবান। এখানে আলিউম অর্থ আজ, হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, তাবান অর্থ অসুস্থ। আলিউম হুয়া জিয়াদা তাবান, আজ সে অনেক অসুস্থ। গতকাল অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আমস ফি জিয়াদা সুগল। এখানে আমস অর্থ গতকাল, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আমস ফি জিয়াদা সুগল, গতকাল অনেক কাজ আছে। কি সমস্যা, সে কি বলে? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা বা এশ কালাব। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হওয়া অর্থ সে,
এশ কালাম অর্থ কি বলে? এশ মুশকিলা ও এশ কালাম, কি সমস্যা সে কি বলে?